সন্তানের জীবন বাঁচানোর মতো তুচ্ছ কাজের জন্য আমি তার কাছে যাব না। পরে জিয়াউল হক মাইজভান্ডারী দুনিয়াতে এসেছিলেন। তো এখন বাবা ভান্ডারীর কাছে যাওয়ার জন্য দেলোয়ার হোসেন মাইজভান্ডারীকে বললেন, আপনার ছেলে এই অবস্থা, কাহিল অবস্থা, চলেন বাবা ভান্ডারীর কাছে যাই, মানে গোলামুর রহমান মাইজভান্ডারীর কাছে, নানার কাছে নিয়ে যাই। তো দেলোয়ার হোসেন মাইজভান্ডারী উত্তর দিলেন যে সন্তানের জীবন বাঁচানোর মতো তুচ্ছ কাজের জন্য আমি তার কাছে যাব না, ইচ্ছে হলে আপনি যান। মানে ছেলের নানিকে, বড় নানি, তার যে নানি আছে, নানির বড় বোন সৈয়দা রাবিয়া খাতুন, ইচ্ছে হলে আপনি যান, আমি ছেলের জান বাঁচানোর জন্য, তুচ্ছ কাজের জন্য আমি বাবা ভান্ডারীর কাছে যাব না, আরো বড় কাজের জন্য হলে আমি যেতে রাজি আছি, ইচ্ছে হলে আপনি যান। উনি গেলেন না, পিতা গেলেন না, কিন্তু নানি তো এটা সহ্য করতে পারছেন না। তারপর নানি কি করেছেন, বাচ্চাকে কোলে নিয়ে, নাতিকে হযরত জিয়াউল হক মাইজভান্ডারীকে কোলে নিয়ে বাবা ভান্ডারীর কাছে গেলেন। বাবা ভান্ডারী ল্যাব মুড়িয়ে পা নাড়তেছেন এরকম এরকম করে। উনি পাহাড় থেকে এসেছেন, খুব দেরি হয়নি, সাধনা করে এসেছেন, খুব দেরি হয়নি, মানে এগুলো ঘাটা শুকাইছে আর কি, বছর 2 বছর আগে এরকম পরিস্থিতিতে। তারপর কি করেছেন, তো বলছেন যে নানি গিয়ে বলছেন যে আপনি ল্যাব মুড়িয়ে ঘুমাচ্ছেন, এদিকে হযরত কেবলায়ে আলমের বংশধর দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, আপনি আল্লাহ এবং রসুলকে কি জবাব দেবেন? এই বাচ্চাকে যদি আপনি বাঁচাতে না পারেন, আল্লাহ রসুলকে আপনি কি জবাব দেবেন? বাবা ভান্ডারী নাড়াচাড়া নাই, বাবা ভান্ডারী এটাতে চুপচাপ, মানে কানে যেন কোনো কিছু শোনেন না এরকম করে তার খেলাতে তিনি খেলছেন আর কি। তারপর কি করেছেন, আবার বলছেন, আপনি যে পাহাড় থেকে কাটা ফুটে এসছিলেন, রক্তাক্ত হয়ে আসছিলেন, গা থেকে যে পুষ বের হচ্ছিল, সেবা যত্ন করে মানুষ করেছি, মানে আপনাকে সুস্থ করে তুলেছিলাম আমি তখন আপনার কাছ থেকে কিছু চাই নাই, আজকে আপনার কাছ থেকে আমি একটা জিনিস চাইবো, এই সন্তানকে, এই নাতিকে আপনি সুস্থ করে দিবেন। বাবা ভান্ডারী তখন একটু নাড়াচাড়া করলেন, তার ভিতরে ওনাকে নাড়া দিতে পেরেছেন। এই কথা বলার পর উনি একটু নড়ে চড়ে উঠছেন। উনি ওই সময় জলধারের মধ্যে, পানির মধ্যে 7 কলসি পানি এই 21 দিনের ছেলের গায়ের উপর ঢেলেছেন। 7 কলসি, মনে রাখবেন। আমরা বক্তব্য রাখলে হবে না, মানে বক্তব্য রেখে আমরা, মানে যদি এটা, আমি আবার ছোট ভাই যারা আছে তাদেরকে বলছি, আপনাদেরকে বলছি না, ক্ষমা করবেন, মানে মনে রাখার জন্য বলছি। 7 কলসি পানি ঢেলেছেন 21 দিনের মাথায়। 3 7 21, কোন রকমের হিসাব আছে কিনা জানি না, ওনাদের আধ্যাত্মবাদের কোনো খবর আছে কিনা, হিসাব আছে কিনা জানি না। 7 কলসি পানি ঢেলেছেন তার গায়ের উপর। তারপরেও শিশু বাচ্চা জিয়াউল হক মাইজভান্ডারী নাড়াচাড়া নাই। তারপর কি করেছেন, উনি ডান হাতে কিছু পানি নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, ওখান থেকে কিছু পানি নিয়ে ডান হাতে মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এরপরে শাহিনশাহ জিয়াউল হক মাইজভান্ডারী সুস্থ হয়ে উঠেছেন। সুবহানাল্লাহ।